নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে আসলাম একটা সবজি দিয়ে ঝোল। তো কিভাবে রাঁধছি সেটা দেখতে থাকুন, যেটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং শরীরের পক্ষে পুষ্টিকর খাদ্য। এই রেসিপিটা করবার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে দেওয়া হলো। তারপর তেলটা একটু গরম হলে আগে আলুগুলোকে খানিকক্ষণ ভেজে নিলাম, কারণ আলুগুলো কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তারপর একে একে এখানে আমরা ঢ্যাঁড়স, বেগুন আর বরবটি অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন সবজিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এরপর খানিকক্ষণ এই সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর খানিকক্ষণ সবজিগুলোকে মশলার সাথে ভেজে নিলাম। তারপর জল দিয়ে দিলাম। এবার আর কোনো কাজ নেই, এবার এটাকে শুধু সেদ্ধ করে নেওয়ার পালা। তাই এই জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিটই কিন্তু এটাকে ঢাকা চাপা দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু খুব সহজে হয়ে যাবে। দেখুন, বলতে বলতে সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আরও একটু সুন্দর করবার জন্য কিন্তু এই রান্নাটার মধ্যে আমরা একটা আসল জিনিস মানে বড়ি অ্যাড করছি। এই বড়িটা এর মধ্যে অ্যাড করলে কিন্তু এই ঝোলটার পুষ্টিগুণের সঙ্গে সঙ্গে লোভনীয়তাও কিন্তু আরও অনেকাংশে বৃদ্ধি পায়। বড়িটাকে তেল দিয়ে ভেজে তুলে নিলাম। আবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকেও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন, লাল লাল হয়ে গেছে কি সুন্দর। ব্যাস, ফোড়নটার কিন্তু একটা সুন্দর গন্ধও এ সময় উঠবে। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি আর ঝোলটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর এর মধ্যে বড়িগুলোকে অ্যাড করে দিলাম। বড়িগুলো এই সময় অ্যাড করলে এই বড়িগুলো কিন্তু ঝোলের সাথে ফুটে ভালো নরমও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। টেস্টটা ব্যালেন্স করবার জন্য অল্প পরিমাণে চিনিও কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। আর একটু স্পাইসি করার জন্য অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। এরপর নামানোর আগে একটু ফ্লেভারের জন্য এখানে ধনেপাতাও আমরা দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল সহজে কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই আপনারাও বাড়িতে এটা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।